সাধারণ পাবলিক রয়েছি, আমরা কেউ পর্দা মানে মৃত্যুবরণ করি না, আমরা কেউ মরি না, স্থানান্তর করি, পরিবর্তন, জায়গা চেঞ্জ হয়। জায়গা কি হয়? স্থানান্তর হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। আমরা কেউ মরি না। যদি মারা যায়, আপনারা আপনাদের বাবা মা দাদা দাদি 14 পুরুষরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পারিবারিক কবরস্থান, কেন্দ্রীয় কবরস্থান, বাড়ির পাশে গোরস্থান, গাছতলায় বাসতলায় যারা ঘুমায় আছে, বছরে একদিন হলেও গিয়েও তাদের কবরে আপনারা সালাম দেন কি দেন না? কথা বলে না। যদি মারা যায় তাহলে আপনি সালাম দেন কারে? বুঝুন নাই? বুঝুন, যদি লোকটা মারা গিয়েছে তাহলে সালাম দিচ্ছেন কেন? কোথায় সালাম দেন? কারে সালাম দেন? আমরাও কেউ মারা যাই না, স্থানান্তর হই, এক স্থান থেকে আর এক জায়গায় যাই। একজন মানুষ 5টা স্থান পরিবর্তন করে। কয়টা? আলমে আরওয়া, আলমে উম্মা, আলমে দুনিয়া, আলমে বারজক, আলমে ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একজন মানুষ 5টা স্থান পরিবর্তন করতে পারে বা করে, এটা নিয়ম, প্রসিডিউর, সিস্টেম। আল্লাহ বলে তোমরা প্রথমে আলমে আরওয়া রূহের জগৎ ছিল, এই রূহের জগৎ থেকে আমি আল্লাহর ইশারায়, আমি আল্লাহর হুকুমে আলমে উম্মা মায়ের গর্ভে আসলাম। এই মায়ের গর্ভ থেকে আমি আল্লাহর হুকুমে আলমে দুনিয়া, দুনিয়া নামক গ্রহে চলে আসলাম। আবার আমি আল্লাহর ইশারায় আলমে বরজক, কবর নামে একটা জগৎ রয়েছে, এই জগতে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে কবরের জগতের পরে ইয়াউমাল কিয়ামা, এই 5টা স্থানান্তর আমি আল্লাহ করে দেই। আমরা কেউই মারা যাই না। যদি মারা যাইতাম, কবরের পাশে গিয়ে আমরা কেউ সালাম দিতাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? স্থান পরিবর্তন হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কত শত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তার কিতাব বন্ধ হয়ে গিয়েছে, তার কম বন্ধ হয়ে গিয়েছে। অথচ আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলে আমি মেরাজে যাওয়ার সময় প্রথম আসমানে যখন গেলাম, তখন তাকায় দেখি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলি আল্লাহ জিকানে, আমরা জি শিকারে, হক্কানি আলেম উলামা জিকানে, আমরা জি শিকারে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ লাগান, সময় সংক্ষেপ। তাইলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না মরে, আল্লাহ পাকের প্রিয় হাবিবুল্লাহ যাকে আল্লাহ পাক ডাকলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে মূসাকে ইয়া মূসা বলে ডাক দিয়েছে, ইব্রাহিমকে ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছে, সুলাইমানকে ইয়া সুলাইমান বলে ডাক দিয়েছে, লূতকে ইয়া লূত বলে ডাক দিয়েছে, জাকারিয়াকে ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু এই কুরআনুল কারীমের ভিতরে এক জায়গাও কোন উলামায়ে কেরাম কেউ দেখাইতে পারবে না আল্লাহ পাক তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমে তার হাবিবুল্লাহকে এমন কিছু মধুর সুরে সুরে ডাক দিয়েছে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহ পাক ডাক দিয়েছে ইয়াসিন, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কথা বুঝেন নাই? কত সুন্দর সুন্দর করে নবীকে ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার নবীকে কত ভালোবাসে, অথচ আমরা এমন জ্ঞান পাপী হয়ে গেলাম, পড়তে পড়তে এমন জ্ঞান আমরা অর্জন করে ফেললাম, সেই নবীকে মরা নবী বলতেও দ্বিধাবোধ করি না। আমাদের ঈমান আছে না চলে গেছে? আছে। সম্মানিত ভাইরা আমার, কোন
নবী কোন আউলিয়া একরামও মারা যায় না, ওলি আল্লাহ তো মরে না, আমরা নিজেও মরি না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, ওলি আল্লাহরা মরে, কথা কয় না। আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার যারা ওলি হয়, বন্ধু হয়, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের এই আয়াতে কারিমার আমি বিশ্লেষণ করলাম, আল্লাহর ওলিদের নাকি ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তাফসিরে কাবিরের ভিতরে দেখলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে ছিলেন, ঠিক কিনা বলেন? কোন বর্ষে? ভারতবর্ষে ছিলেন। তেনার দুশমন ছিল রাজা পৃথ্বীরাজ। কে ছিল? পৃথ্বীরাজ। সত্যের বিপক্ষে একটা মিথ্যা কাজ করে, সত্যের বিপক্ষে একটা, হকের বিপক্ষে একটা বাতিল কাজ করে। এর চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। যারা বাতিলদের ভয়ে হক থেকে দূরে সরে যাবে, তারা পরিপূর্ণ বিপদগামী রাস্তা বেছে নিল, তাদের ঠিকানা আমি আল্লাহর জাহান্নাম। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যারা শত বাধা বিপত্তির পরেও দুঃখ কষ্ট লাঞ্ছিত বঞ্চনা সহ্য করে হকের পক্ষে থাকবে, তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? বুঝি ওঠা যাবে না, তাড়াতাড়ি হিসাব বলে, ওরা অনেক আগে বসছে। এই কথা বলে কি সাউন্ড হবে না? মারহাবা বলেন। কি বেজার হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে খুব? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি লা খাউফুন আলাইহিম, খুব খেয়াল, তাদের কোনো ভয় নেই, চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যা খুঁজতে গিয়ে তাফসিরে কাবিরের ভিতরে দেখলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অল্প সংখ্যক কিছু মুরিদ নিয়ে, তখন তো প্রকাশ্যে এরকম কালেমার দাওয়াত দেওয়ার কোনো অপশন ছিল না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যারা আজমিরের ভিতরে যান গেছেন, আজমিরে গেলে দেখতে পারবেন একটা ঝুলন্ত পাথর রয়েছে। এই পাথরটা ঝুলন্ত অবস্থায় এখনো রয়েছে, পাথরের মাঝখানে একটা ফাটল হওয়া, এই ফাটলের চিহ্ন এখন পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু এতটুকুর ব্যাখ্যায় দেখতে পারলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা গুহার ভিতরে অল্প সংখ্যক কিছু মুরিদদেরকে নিয়ে আলোচনা করতেছে। রাজা পৃথ্বীরাজের দরবারে সংবাদ চলে গেল, বাদশা নামদার বাদশাহীর চেয়ারে বসে রয়েছেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার অল্প সংখ্যক কিছু মুরিদ নিয়ে এক গুহার ভিতরে তালিম তালকিন আলোচনা করতেছে, জিকির করতেছে। বলছে যদি গুহার ভিতরে থাকে, গুহার মধ্যে একটা পাথর ফালায় দাও, খাজা মঈনুদ্দিন সহ তার সমস্ত মুরিদ পৃষ্ঠে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। এই ভারতবর্ষ, এই রাজ্য আমাদের আছে, আমাদেরই থাকবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এটা জালিমদের চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যারা জালিম রয়েছো, তোমরা যারা বাতিল ফিরকা রয়েছো, তোমরা যারা আমার কোরআনের বিপক্ষে রয়েছো, তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ তোমাদের চক্রান্ত জানি এবং শুনি এবং বুঝি, সব দেখি আমি আল্লাহ। অতএব কারণে আল্লাহ বলে, বন্ধু আমার ভয় করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে নিয়ে তালিম তারকিন করে। রাজা পৃথ্বীরাজের হুকুমে রাজ্যের ভিতরে বড় বড় পালোয়ান যারা ছিল, তারা সবাই মিলে এসে মাঝারি ধরনের একটা পাথর পাহাড়ের উপর থেকে ছেড়ে দিলেন। পাথরটা তীব্র গতিতে বেগে বেগে যেই গুহার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে নিয়ে আলোচনা করতেছে, তালিম তালকিন দিচ্ছে,
ওই গুহা লক্ষ্য করে পালোয়ানরা পাথরটা ছেড়ে দিলেন। বলেন তো উপর থেকে একটা পাথর ছেড়ে দিলে এইটা জোরে আসবে নাকি আস্তে আসবে? বুঝে থাকলে বলেন জোরে না আস্তে? আল্লাহ বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহ আমার বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। রাজা পিতৃরাজের বড় বড় পালোয়ানরা এই পাথর পাহাড়ের উপর দিক থেকে ঢালুতে যখন ওই গুহা দিক নির্দেশন করে যখন পাথরটা ছেড়ে দিলেন, পাথরটা তীব্র গতিতে বেগে বেগে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির একদম গুহা বরাবর যখন চলে এসেছে, মোটামুটি মাথার উপরে পড়বে। রাজা পিতৃরাজের হুকুমে যেই পাথরটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাথার উপরে পড়বে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডান হাতটা উপর করে শাহাদাত আঙ্গুল বাড়ায়া বলছে পাথর ওই জায়গায় রুক যা। কারণ হিন্দি ভাষা ওই সময় তারা বলতো, কথা বলেন কথা ঠিক কিনা? রুক যা মানে থেমে যা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জীবনী পড়ে দেখলাম উনি বলছে রুক যাও, ডান হাতটা উঠায়া শাহাদাত আঙ্গুল দিয়ে যখন বলছে রুক যাও। আচ্ছা বলেন তো এই জায়গার এটা কি আঙ্গুল নাকি লাঠি না রড? আঙ্গুলটা তেমন কোন শক্তি আছে? অনেকে এই আঙ্গুল দিয়ে চুন খায়, পানে খায় কি না? এটা দিয়ে চুন খাবেন না, চুন অন্য আঙ্গুল দিয়ে খান। এটাকে একটু নিরাপদ রাখবেন, কারণ এটার অনেক দাম। এটার নাম কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছে রুক যাও। সাথে সাথে ওই পাথরটা গুহার মুখের অন্তত 200 ফিট উপরে গিয়ে দেখবেন, আপনারা যদি কেউ আসবে শরীফে যারা এখনো পাথরটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গুহার তলদেশ থেকে যখন বলছে রুক যাও, এই আঙ্গুলের এমন পাওয়ার আল্লাহ পাক দিয়েছে, এই বাতাসটা পাথরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গিয়েছে, সাথে সাথেই পাথরটা ওই জায়গায় ব্রেক হয়ে গিয়েছে। যারা ভারত খাজা মঈনুদ্দিন আজমির দরবার শরীফ গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন পাথর ঝুলন্ত এবং পাথর এখন পর্যন্ত ফাটা রয়েছে। যারা হক্কানি আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় চিন্তা নাই। ঘোষণা দিয়েছেন তিনি কে?